আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা টেরারিয়ামের কেয়ার নিয়ে কথা বলবো। যদিও টেরারিয়াম মেনটেন্যান্স কম্পারেটিভলি ইজিয়ার দেন হচ্ছে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম এবং লার্জ স্কেল ল্যান্ডস্কেপ, বাট কিছু বেসিক জিনিসে খেয়াল না রাখলে অ্যাকচুয়ালি দেখা যায় টেরারিয়ামটা লং টার্ম সাস্টেন করে না। আমি এর আগে অনেকবার বলেছি যে পৃথিবীর লংয়েস্ট টেরারিয়ামের বয়স হচ্ছে গিয়ে 70 ইয়ার্স প্লাস, বাট সেখানে আমাদের দেশে টেরারিয়াম 1-2 বছরের বেশি কেন টিকতেছে না? তার জন্য একটা বেসিক আইডিয়া আজকে আমরা ওভার ওয়াটারিং নিয়ে কথা বলবো এবং আন্ডার ওয়াটারিং নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ওয়াটারিং জিনিসটা কি? আমার যে হাতে দুটো টেরারিয়াম দেখতে পাচ্ছেন, দেখেন একটা তো হচ্ছে একদম ঘন হয়ে পানি সামনে চলে আসছে, আর একটা হচ্ছে একদম পরিষ্কার, বাট এটা আবার পাশে সামান্য হচ্ছে গিয়ে কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো টেরারিয়াম যখন ক্লোজড অবস্থায় থাকে তখন হচ্ছে কি এই একইভাবে টেরারিয়ামের ভিতরে পানিটা সাইকেল হয়ে হচ্ছে আপনার সামনে জমা হবে। এখন আমার হাতে যেভাবে দেখতে পাচ্ছেন হালকা কুয়াশার মতো, এইভাবে যদি একটা টেরারিয়াম থাকে সেই ক্ষেত্রে কোনো অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নাই। এই জিনিসটাকে হচ্ছে পারফেক্টলি ওয়াটার টেরারিয়াম আপনারা বলতে পারেন। বাট কোনো কারণে যদি টেরারিয়ামে পানি এরকম ঘন হয়ে জমা হয় বন্ধ অবস্থায়, আপনি প্রথমে পানি দিচ্ছেন সেই অবস্থায় না, পানি দেওয়ার পরে সেটা একদিনের মধ্যে মিশে এরকম হয়ে যাওয়ার কথা। বাট যদি বন্ধ অবস্থাটা টেরারিয়ামে এই ধরনের ঘন করে পানি জমা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ওভার ওয়াটার। এই ধরনের ক্ষেত্রে আপনি হচ্ছে 3 ঘন্টার জন্য টেরারিয়ামটা খুলে রাখবেন, এরপর 3 ঘন্টা পর টেরারিয়ামটা আবার বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে কী হবে, অতিরিক্ত পানিটা উবে যাবে এবং এরকম একটা অবস্থা তৈরি হবে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আন্ডার ওয়াটারিং। তো এই হাতে যে টেরারিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা আবার দেখেন একদম শুকনা। যদি টেরারিয়ামের অবস্থা এরকম হয় যে না, টেরারিয়ামে কোনো পানি নাই, সেই ক্ষেত্রে আবার স্প্রে করে এরকম গ্লাসে যেরকম ঘন দেখতেছেন অতটুকু স্প্রে করে দিবেন। তারপরে দেখবেন যে একটু আগে আমরা যে টেরারিয়ামটা দেখালাম, একদিন পরে সেভাবে ঘন হয়ে আবার হচ্ছে সাইকেল হওয়া শুরু করবে। সো তখন হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে পারফেক্টলি ব্যালেন্সড টেরারিয়াম। তো এটা হচ্ছে বেসিক কেয়ার অ্যাবাউট টেরারিয়াম। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে লাইটিং। তো এই যে টেরারিয়ামগুলো দেখতেছেন, টেরারিয়ামগুলো অনেকে হচ্ছে ইনডিরেক্ট সানলাইটের জায়গায় ডিরেক্ট সানলাইটে রাখে, কিংবা হচ্ছে দেখা যায় যে এই লাইটের নিচে রাখে, সেখানে দিনে পর্যাপ্ত লাইট দেয় না। আপনি টেরারিয়ামকে ডিরেক্ট সানলাইটের নিচে রাখতে পারবেন না, কারণ এগুলো সবই ইনডোর এবং হিউমিডিটি পছন্দ করা গাছ। সুতরাং অতিরিক্ত সূর্যের আলোর কারণে তারা পাতা গলে যাবে, কিংবা হচ্ছে ওভারহিটে টেরারিয়ামের মসগুলো এবং পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আপনি দিনে 6 ঘন্টার নিচে আলো দিতে পারবেন না, কারণ এটা একটা ফটোসিনথেসিস যেটা বলি বা সালোক সংশ্লেষণ, সেটার জন্য যতখানি সময় প্রয়োজন সেটা পাবে না, সেই ক্ষেত্রেও গাছগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং টেরারিয়ামের জন্য পারফেক্ট হচ্ছে প্রতিদিন একই সময়, যেভাবে সূর্য একই সময় ওঠে একই সময় অস্ত যায়, টেরারিয়ামের ক্ষেত্রে সেই সেম ব্যালেন্সটা মেনটেন করে। একই সময় হচ্ছে সূর্য ওঠার মতোই সেম টাইমে লাইট অন করবেন, সেম টাইমে লাইট অফ করবেন। সেটা হবে 8 ঘন্টার জন্য, এবং ইনডোরে লাইট থাকবে টেরারিয়াম থেকে 1 ফিট উপরে। আসসালামু আলাইকুম।